অ্যান্ড্রয়েডের মধ্যে একটি অ্যাপসের ব্যাক বাটনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং এক ক্লিকের মাধ্যমে ব্যাক বাটনে অ্যাপসের মধ্যে থাকবেন কি থাকবেন না এরকম অ্যালার্ট ডায়লগগুলো কিভাবে লিখতে হয় এবং অ্যালার্ট ডায়লগের মাধ্যমে কিভাবে অ্যাপস থেকে বের হতে হয় এই জিনিসগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখব। সো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে চলে যাব। এখানে আমার একটি প্র্যাকটিস করতেছিলাম, আমরা এখানের মধ্যেই জিনিসটাকে দেখাই দিব। সো আমরা প্রথমে এটি হচ্ছে আমাদের এক্সামেল, জাস্ট সিম্পল দুটি বাটন নেওয়া আছে এখানে। তো আমরা জাভাতে চলে যাব সরাসরি। জাভাতে গিয়ে সবার লাস্টে এই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, এই দুই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা কোড লিখব। প্রথমে আমরা এখানে গিয়ে আমরা একটু জায়গা করে নেই। ওকে, এখানে আমাদের প্রথম যেটি লিখতে হবে, প্রথমে যা করতে হবে, এখানে গিয়ে মাউসের ডাইন সাইডে রাইট বাটন ক্লিক করে জেনারেটে যাব। আমরা জেনারেটে গিয়ে ওভাররাইড মেথড এখানে যাব। এখানে গিয়ে আমরা লিখব, আগের ভিডিওতেও আমরা এগুলি দেখাইছি। সো এখানে লিখব অন ব্যাক প্রেস মেথড। ওকে, এখানে চলে আসছে আমাদের অন ব্যাক প্রেস মেথড, এটি আমরা নিয়ে নিব। আমরা এখানে এই জিনিসটাকে কেটে দেব, এটা কেটে দেব। ওকে, তারপর আমরা এখানে সুপার ডট অন ব্যাক প্রেসড যেটা আছে, এখানে এসে আমরা এটাকে কমেন্ট করে দেব, যাতে আমরা এটা আমাদের ব্যাক বাটনটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এই লাইনটির মাধ্যমে আসলে ব্যাক বাটনটাকে অ্যাপস নিয়ন্ত্রণ করে। সো এটি আমরা আমাদের হাতে নিতে চাইলে আমরা এটিকে কমেন্ট করে রাখবো, অথবা এটিকে আপনি কেটেও ফেলতে পারেন। এটিকে আমরা যখন কমেন্ট করব তখন এখানে অন ব্যাক প্রেস মেথড, এখানে একটা ইরর চিহ্ন দেখতে পাচ্ছি। আমরা এখানে আমাদের কার্সরটা রাখবো, রেখে ক্লিক করলে এখানে একটা লাল টিউবের মতো একটি চিহ্ন দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। এখানে সুপ্রেস মিসিং সুপার কল উইথ অ্যান্ড এটাকে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দিলে আমাদের এই ইরর চিহ্নটি চলে যাবে। দেন আমরা কাজ শুরু করতে পারবো। এখন আমরা এখানে আর একটু জায়গা করে নিব। ওকে, প্রথমে আমরা এখানে লিখব নিউ, তারপর বড় হাতে অ্যালার্ট লিখব, অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার চলে আসছে, এটাকে আমরা নিয়ে নিলাম। এখানে আমরা দিব প্রথমে কনটেক্সট লিখব মেন অ্যাক্টিভিটি ডট দিস। ওকে, আমরা ফার্স্ট ব্র্যাকেটের বাইরে গিয়ে সেকেন্ড লাইনে যাব এন্টার চেপে, এবং এখানে ডট লিখব। ডট লিখলে আমাদের এখানে অপশন দিবে, প্রথমে আমরা সেট টাইটেল নেব। ওকে, সেট টাইটেল, আমরা এখানে একটা টাইটেল দিব। আমরা এখানে লিখব অ্যালার্ট।
ওকে, তারপর আমরা এই লাইন থেকে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে গিয়ে আমরা আবার এন্টার চেপে নিচে চলে যাব এবং এখানে আমরা ডট দিব এবং আমরা এখানে একটি সেট মেসেজ সেট করব। মেসেজে চলে যাই আমরা। ওকে, মেসেজে গিয়ে ডাবল কোটেশন দিব। এখানে আমরা আমাদের মেসেজটা লিখব। ডু ইউ রিয়েলি এক্সিট? আপনি কি সত্যি অ্যাপস থেকে বের হয়ে যেতে চান? এই মেসেজটা আমরা এখানে লিখলাম এবং আমরা ফার্স্ট ব্র্যাকেটের বাইরে চলে যাব, গিয়ে আমরা এন্টার চেপে নেক্সট লাইনে চলে যাব এবং এখানে আবার ডট দিব। ডট দিয়ে প্রথমে আমরা নেগেটিভ বাটন নিব একটা। ওকে, নেগেটিভ বাটনের মধ্যে আমাদেরকে কিছু কোড লিখতে হবে। প্রথমে আমরা লিখব নিউ, আমরা এখানে প্রথমে একটি বাটনের নাম দিয়ে নিব। ডাবল কোটেশন দিয়ে প্রথমে বাটনের নাম দিতে হবে। প্রথম নেগেটিভ বাটনের মধ্যে আমাদেরকে দিতে হবে আপনি কি সত্যি অ্যাপস থেকে বের হয়ে যেতে চান? বের হতে চাইলে ইয়েস চাপুন। যে বাটনটা আছে সেটি আমরা ক্রিয়েট করব। আমরা এখানে ইয়েস লিখব। ওকে, আমরা ডাবল কোটেশন থেকে বের হয়ে একটা স্পেস দিয়ে এখানে আমরা নিউ লিখব। কন্ট্রোল স্পেস চাপলে আমরা এখানে সাজেশন পেয়ে যাব। ডায়ালগ ইন্টারফেস অন ক্লিক লিসেনার আমরা এন্টার চেপে নিয়ে নিলাম। ওকে, দেন এখানে আমরা যে কথাটি লিখব সেটি হলো প্রথমে লিখব ডায়ালগ ডট ডিসমিস। ডায়ালগ ডট ডিসমিস সাজেশন চেপে নিয়ে নিতে হবে এবং আমরা আমাদের নেগেটিভ বাটনের মধ্যে আরেকটা লাইন লিখতে হবে। এখানে লিখতে হবে ফিনিশ অ্যান্ড রিমুভ টাস্ক। এফ বড় হাতের ছোট হাতের এফ লিখলেই এটা চলে আসবে এবং এটিকে আমরা এন্টার চেপে নিয়ে নিব এবং এখানে এসে আমরা নেক্সট লাইনে যাব, ডট চিহ্ন দিব। এবার আমরা একটু পজিটিভ বাটন নিব। ওকে, আমরা এখানে ডাবল কোটেশন থেকে বের হব, স্পেস চেপে আবার নিউ কথাটি নিব। এখানে কন্ট্রোল চেপে ডায়ালগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনার এটাকে আমরা এন্টার চেপে নিয়ে নিব এবং এখানে শুধু একটি লাইন লিখতে হবে, সেটা হচ্ছে ডায়ালগ ডট ডিসমিস। ডায়ালগ ডট ডিসমিস। ওকে, তো আমাদের নেগেটিভ বাটন এবং পজিটিভ বাটন লেখা হয়ে গেছে। এখন আমরা এখানে ডট শো দিব। ওকে, তো আমাদের এটি হয়ে গেছে লেখা, দুটি বাটন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা আপনি কি অ্যাপস থেকে বের হয়ে যেতে চান? ইয়াস যদি ক্লিক করে তাহলে অ্যাপস থেকে আপনাকে বের করে দিবে, আর যদি নো ক্লিক করে তাহলে আপনাকে অ্যাপসের মধ্যে রেখে দিবে। ওকে, চলুন আমরা এটিকে রান করে দেখি।
আমাদের অ্যাপসটি রান হচ্ছে, তো আমাদের অ্যাপসটা রান হয়ে গেছে 944 মিলি সেকেন্ডের মধ্যে। এখন আমরা এই যে আমাদের অ্যাপসের ব্যাক বাটন এখানে ক্লিক করব। এই তো আমাদের একটি মেসেজ দেখাচ্ছে, ডু ইউ রিয়েলি এক্সিট। আপনি যদি বের হয়ে যেতে চান তাহলে ইয়েস চাপুন, যদি না বের হতে চান তাহলে নো চাপুন। ওকে, আমরা বের হতে চাই না, আমরা নো চাপলাম, আমরা অ্যাপস থেকে বের হয়ে নাই। এবং আমরা যদি ফাইনালি ইয়েস চাপি তাহলে আমরা অ্যাপস থেকে বের হয়ে গেলাম। সো বন্ধুগণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।